কে আপনি দিয়ে দিচ্ছেন না, কর্মচারীদের কাছ থেকে ওভারড্রনের নাম করে টাকা আদায় করে নিচ্ছেন। এ তো কর্মচারীদের মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সরকারি কর্মচারীদের উপরে। অপরদিকে নিজের পোস্টার ছাপানো, অনুদানের নাম করে যাতে ভোট ব্যাংকটা ঠিক থাকে, ক্লাবের ওই সদস্যদের ওই জায়ান্ট সিং তৈরি করতে হবে, রাজ্যটাকে একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন, নিয়ে লড়ছেন। সেক্ষেত্রে এখনো বহু মানুষ চাকরি পায়নি, বহু সরকারি চাকরিজীবীরা তারা ঠিকঠাক ডিএ পাচ্ছে না। তারপরে মুখ্যমন্ত্রী পুজোয় টাকা বাড়ালেন ক্লাবগুলিকে অনুদান 85,000 এবং পরের বছর 1 লাখ করবেন। বিরোধীদের অভিযোগ, যেখানে ডিএ পাচ্ছে না, যেখানে চাকরি পাচ্ছে না, সেখানে ক্লাবগুলোকে অনুদান দেওয়াটা কি খুব জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? শুধু তাই নয়, এই ক্লাবগুলোকে যে অনুদান দিচ্ছেন, কিসে দিচ্ছেন? পুজোর পারপাসে। এই যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট, সেটা কি? যে সেটা হলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না। তাহলে একটা পুজোর জন্য কেন অনুদান? বা একটা ধরুন বলতে পারেন যে পুজো বা নামাজ বা ধরুন ঈদ, কোনো কিছুর জন্যই অনুদান থাকা উচিত নয় একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রেও যে রাষ্ট্রের যে অনুপ্রবেশ ঘটছে, এটাও কাঙ্ক্ষিত নয়। আর এই যে বলছেন, একদিকে আপনি বলছেন টাকা নেই তাই কর্মচারীদের দিয়ে দিতে পারছি না, টাকা নেই তাই নতুন করে এসএলএসটির নোটিফিকেশন হয়নি, নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিকে শিক্ষক শূন্য পদ রয়েছে অথচ নিয়োগ নেই। শুধু তাই না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আজকে ইনফ্যাক্ট এসছে, এই যেমন ধরুন বিভিন্ন জেলা পরিষদের ক্যাশিয়ারদের তাদের একটা নোটিফিকেশন 2022 সালে হঠাৎ করে নিয়ে এসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে তাদের টাকা ফেরত দিতে হয়। এই যে 2006 সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা নিয়োগ পেয়েছেন, তাদের ক্যাটাগরি এ হিসেবে স্যালারি পেয়ে আসছিলেন, 2013 সালে অল অফ দ্য সাডেন একটা নোটিফিকেশন নিয়ে এসছেন, যেই রিটায়ার করছে তাদের বলছেন এক থোকে তুমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 10 ক্যান্ডিডেট ছিলে না, তাই তোমাদেরকে তো এত টাকা বর্ধিত বেতন হিসেবে নিয়েছো, সেই টাকাটা ফেরত দিতে হবে। এক একজনের কাছ থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে সরকারি কর্মচারী একদিকে দিয়ে দিচ্ছেন না, অপরদিকে ওভারড্রন হিসেবে তাদের কাছ থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন। মানে ওই পেনশনের টাকা পাবেন, সেখান থেকে আদায় করে নেওয়ার ধান্দা করছেন। এই যে প্রচেষ্টা, একদিকে কর্মচারীদের যোগ্য তাদের যে দিয়ে পাওনা দিয়ে সেটা না দেওয়া, অপরদিকে এই যে ধরুন এ ক্যাটাগরির আমাকে মামলা করতে হয়েছে, কর্মচারীরা তারা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে তাদের মামলা করেছে, জজ সাহেব বলেছেন যে না দিতে হবে না, রায় হয়েছে কলকাতা হাইকোর্টে, সেই নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা করতে হয়েছে। আবার এই যে জেলা পরিষদের ক্ষেত্রে একইভাবে মামলা করতে হবে। মানে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? একদিকে আপনি দিয়ে দিচ্ছেন না, কর্মচারীদের কাছ থেকে ওভারড্রনের নাম করে টাকা আদায় করে নিচ্ছেন। এ তো কর্মচারীদের মানে সরাসরি কর্মচারীদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সরকারি কর্মচারীদের উপরে। অপরদিকে আপনি অনুদান দিচ্ছেন, মেলা খেলা করছেন, নিজের পোস্টার ছাপাচ্ছেন। এই যে দ্বিচারিতা, একদিকে বলছেন টাকা নেই, কর্মচারীদের কাছ থেকে একেবারে তোলা আদায়ের ভঙ্গিমায়, ওভারড্রনের নাম করে তোলা আদায়ের ভঙ্গিমায় নেমে পড়েছেন, আর অপরদিকে নিজের পোস্টার ছাপানো, অনুদানের নাম করে যাতে ভোট ব্যাংকটা ঠিক থাকে, ক্লাবের ওই সদস্যদের ওই জায়ান্ট সিং তৈরি করতে হবে, সেই জন্য সেখানে অনুদান দেওয়ার প্রচেষ্টা, রাজ্যটাকে একেবারে মানে রসাতলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, এবং আমি মনে করি রাজ্যের আপামর জনগণের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজ্যের মানুষ এই দুর্নীতিগ্রস্ত সরকারকে কোনোভাবেই আর আগামী 26-এর বিধানসভা নির্বাচনে মেনে নেবে না। এই যে আপনি জয়ন্ত সিংয়ের কথা বললেন, এর